পুরুষের চোখের হেফাজত করা কি? ইসলামে পুরুষদেরকে তাদের দৃষ্টি নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে, অর্থাৎ এমন কিছু দেখা থেকে চোখকে বাঁচানো যা হারাম বা অনুচিত। কারণ চোখের দৃষ্টি অনেক সময় মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। সংক্ষিপ্ত কাহিনী: একজন যুবক প্রতিদিন বাজারে যেত। পথে সে অনেক কিছুই দেখত, কিন্তু সে সবসময় চেষ্টা করত নিজের দৃষ্টি নিচু রাখতে। একদিন এক সুন্দরী নারী তার সামনে দিয়ে যাচ্ছিল। তার মনে কৌতূহল জাগল, কিন্তু সে সাথে সাথেই মাথা নিচু করে নিল এবং অন্যদিকে তাকালো। তার বন্ধু তাকে দেখে বলল, "তুমি দেখলে না কেন?" যুবক শান্তভাবে বলল, "আমার চোখ আমার নিয়ন্ত্রণে। আমি চাই না আমার দৃষ্টি আমাকে গুনাহের দিকে নিয়ে যাক।" এই কথা শুনে তার বন্ধু অবাক হয়ে গেল এবং ভাবল, আসল শক্তি শরীরে নয়, বরং নিজের নফসকে নিয়ন্ত্রণ করার মধ্যে। শিক্ষা: চোখের হেফাজত মানে হলো নিজের দৃষ্টিকে হারাম ও অশ্লীল জিনিস থেকে দূরে রাখা। এটি একজন মুমিনের চরিত্রকে সুন্দর করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সহজ করে। মানুষের সবচেয়ে বড় নিয়ামতের একটি, কিন্তু এই চোখই মানুষকে ভালো পথে পারে, আবার গুনাহের দিকেও নিয়ে যেতে পারে। ইসলামে পুরুষদের দৃষ্টি সংযত রাখতে বলা হয়েছে, কারণ একটি খারাপ দৃষ্টি অনেক সময় হৃদয়কে অন্ধকার করে দেয়। আজকের যুগে হারাম জিনিস দেখা খুব সহজ। মোবাইল খুললেই নানা ফিতনা সামনে চলে আসে, কিন্তু একজন সত্যিকারের মুমিন সেই ব্যক্তি যে নিজের চোখকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, লজ্জা ও পবিত্রতা ঈমানের অঙ্গ। তাই আসুন আমরা আমাদের চোখের হেফাজত করি, হারাম দৃষ্টি থেকে দূরে থাকি এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলি।